সীমন্ত বন্ধুরা, এখানে দেখো নারায়ণ ঠাকুর, কি সুন্দর ঠাকুরটা দেখানো হয়ে গেছে। আর এদিকে এখন ওষুধ নিতে এসেছি আমরা, ওষুধটা নিয়ে নিই। এই যে মেয়ে ওষুধ, ঠিক আছে, বেশি টাইট দেওয়া যাবে। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, চলছে ভালো মন্দ মিশিয়ে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে কোনো রকমে চলে যাচ্ছে। বন্ধুরা আমার চ্যানেলে নিশ্চয় এতক্ষণ ঢুকে গেছো তোমরা, একটা লাইক দিতে ভুলে গেছো। ছোটো করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো, আজকে আবার ঘরের জিনিসগুলো তো একটু আধটু কাঁচা ধোয়া করতে হয়। চৈত্র মাস কিছু করতে পারছি না, ঝাড়া পোছা তো কিছুই করিনি। কোনো রকম একটু ঝুলগুলো পরিষ্কার করে এবার পদার্থগুলো কাচার জন্য মা তো বকাবকি করছে যে কাঁচা ধোয়া করিস না, করিস না। কাঁচা ধোয়া বলতে আমি তো হাতে কিছু করছি না, মেশিনে দেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে, আমি কোনো সময় মেলে আসছি বা তোমাদের দাদাভাইও তুলে মেলে দিচ্ছে। তা একটু আধটু না করলে হয় না, করে এসছি তো। আবার আমাদের চৈত্র মাসে ছাতু করে, তাই এবার ছাতুটাও করা হবে না, করতে পারবো না আর কি। আমন্দিস্তা দিয়ে করতে হয়, ছাতুটা ভাজতে হয়, খইগুলো অনেকটাই হাতে প্রেশার পড়বে, শরীরে প্রেশার পড়বে, ওর জন্য আর করা হবে না। আর দেখো স্নান করে দুব্বো তুলতে গেছিলাম, দুব্বো তুলে স্নান করে আমি রেগুলারই দুব্বো তুলি। দুব্বো তুলে একটু ঠাকুরের চরণে দিই, গণেশের চরণে দিই। তা বাসি কাজ সেরে স্নান করে দুব্বো তুলে ওইদিকে পুজো টুজো করা হয়ে গেল। তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠাকুরগুলো। আমার খুব ভালো লাগে ঠাকুরগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে। আর আমাদের গোপাল ভাই দেখছো দুলছে, আর ঠাকুরের চুলগুলো সব ধুয়ে দিয়েছি। ঠাকুরের ন্যাড়ানো দেখছো, চুল নেই। চৈত্র মাস তো ঠাকুরের চুল ধুই, ঠাকুরের সিংহাসন ধুই, তারপরে ওইদিকে ঠাকুরের বালিশের কভার টভারগুলো ধুই। আর দেখো আবার একটু তোমাদের সঙ্গে বাইরের ভিউটাও একটু শেয়ার করে নিলাম। মা তারপরে বলছে কি যে ঠাকুরের বাসন মাজে যাওয়া হবে, তুই মাছ দিস না, আমার কাছে দে, আমি মেজে দিই। তাই বললাম কি না, তোমার মাজতে হবে না, আমি মেজে নেবো। বলে কি না না আমার কাছে দে। আর দেখো আজকে কি বলো তো, একাদশী তো, ওই জন্য ওইদিকে আবার একাদশীটাও বসিয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম অনেকক্ষণ পর। আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি, হাড়ের ডাক্তার, মেয়ে নিয়ে যাচ্ছে, যাই চলো। আর সকালে তো মা আজকে একাদশীটা শ্যামা রান্না করা হয়ে গেছে, আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এদিকে এখন সকালে আমি টিফিন ব্রেকফাস্ট করছি, ভাত খেয়ে যাচ্ছি। আর ওদিকে বদ্দি আবার চলে এসছে, বেলপানা করছে। দেখো ওই যে বদ্দি বেলপানা করছে এদিকে বসে। আর ওই যে মা বসে রয়েছে আর মেয়ে খাচ্ছে। আর এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, মুখ দিয়ে বার করলাম। কি হয়েছে, ঠিক আছে আমরা এখানে নিয়ে আছে, অর্চনা দি আছে, বদ্দি আছে। এই দি আয়, গাড়িতে আয়, নামবি, টোটো ধরে নেবো ওখান দিয়ে। হ্যাঁ তুমি ভিতরে যাও, মা মাসি এই সাইডে বসো। এই তো সামনে বসুন মা, আমি তো সামনে বসবো। আমরা বেরিয়ে গেছি, দেখো মেয়ে সামনে বসেছে, আর অর্চনা দিয়েও যাচ্ছে ডাক্তার দেখাতে। আর আমি পেছনে বসেছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আর দিদিকে নামিয়ে দিয়েছি আমাদের হাবড়া 1 নম্বর গেটের এখানে, দিদি চলে গেছে। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, এটা কিন্তু খড়িবাড়ির রাস্তা। অনেকেই নিশ্চয়ই নাম শুনেছো। রাস্তাটা অসম্ভব সুন্দর এবং মনোরম পরিবেশ। সন্ধেবেলা যে গরমকালে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়। ওই যে এক পাশে জলকর দেখছো, অনেকে ঝিলও বলে, ওগুলো অ্যাকচুয়ালি মাছের ভেড়ি, মাছ চাষ হয়। এই দিকটায় কিন্তু অসম্ভব হাওয়া দেয় গরমকালে সন্ধেবেলার দিকে। আর আমরা যে ব্রিজটা যাচ্ছি, এই ব্রিজটা পার হয়েই কিন্তু অনেকগুলো রাস্তার পাশ দিয়ে চায়ের দোকান আছে। সেখানে বিভিন্ন রকম স্ন্যাক্স, চা, কফি, এছাড়া আইসক্রিম, এই সব কিছু সন্ধেবেলা কিন্তু
খুব বেশি পরিমাণে বিক্রি হয়, আর ছেলেমেয়েরা বা অনেকে ফ্যামিলি নিয়েও ওখানে চা খায় এবং মজ মস্তি করে আড্ডা দেয় এবং অবশ্যই বাতাসে ফ্রি হাওয়াও কিন্তু উপভোগ করে। তোমরা কিন্তু এই রাস্তাটা অবশ্যই কখনো সময় কাটাতে চলে যেতে পারো। যাদের বাড়ি হাবড়ার কাছাকাছি, আমার বাড়ি হাবড়ার কাছাকাছি বলে আমি কিন্তু ইনফরমেশনটা দিতে পারছি, দত্তপুকুর থেকে শাসন হয়ে তোমরা এই রাস্তাটায় ঢুকতে পারবে। বাগুইহাটি আসার পথে এই রাস্তাটা তোমাদের সোজা পড়বে। এই রাস্তাটা কিন্তু কোনো আঁকাবাঁকা নেই, কোনো সমস্যা হবে না। দত্তপুকুর থেকে দত্তপুকুর চৌমাথা, দত্তপুকুর হাট খোলার আগে চৌমাথা থেকে তোমরা যদি বাদিকটা টার্ন মারো তাহলে কিন্তু সোজা রাস্তা, সোজা কিন্তু শাসন পার হয়ে তোমরা এই রাস্তায় ঢুকে যেতে পারবে, কামদুনির ঠিক আগের স্টপেজ। এইবার দেখো যে তোমাদেরকে বলছিলাম, ওই দেখো ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ চায়ের দোকানগুলো পরপর রয়েছে, ঠিক এই জায়গাটাতেই কিন্তু খুব ভালো সন্ধ্যে একটা আসর বসে। চায়ের দোকান, বিভিন্ন স্ন্যাক্সের দোকান, আইসক্রিম, সব কিছু নিয়ে একটা জমজমাট পরিবেশ। আর এই সন্ধেবেলা ভাবো তো এই ঝিলের হাওয়াটা কতটা বেশি হতে। হাফ রাস্তা বেশি আরেকটু আছে বাকি। চলে এসেছি আমরা ডাক্তারখানায়। দেখো কত ভিড়, প্রচুর ভিড় আছে। আর যদি ডাক্তারবাবু ওখানে শেয়ার করতে দেবে না, অনেক পেশেন্ট আছে এখন। দেখো নাসিমন তো বন্ধুরা, এখানে দেখো নারায়ণ ঠাকুর, কি সুন্দর ঠাকুরটা, পুজো হচ্ছে, এখানে পুজো করছে। ডাক্তারবাবু দেখেনি, দেরি হবে, বসে আছি, প্রচুর ভিড়। তো মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আর ডাক্তার দেখানো হয়ে গেছে। এদিকে এখন ওষুধ নিতে এসেছি আমরা, ওষুধটা নিয়ে নিই। এই যে মেয়ে ওষুধ নিচ্ছে, ওষুধটা নিয়ে তারপরে বাড়ি যাব। আমরা বেরিয়ে গেছি বন্ধুরা, দেখো যাচ্ছি বাড়ির দিকে। আবার তোর মারাও তো থেরাপি দিয়েছে, আবার হলো ওইদিকে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে তারপরে আমি বাড়ি যাব। আমার এর আগে যে লিভারের সমস্যা তোমাদের বলেছিলাম, সেই ওষুধটা নেব, নিয়ে বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে 4:30। আর যে হাড়ের ডাক্তার দেখাতে গেছিলাম, স্প্রে দিয়েছে, ফিজিওথেরাপি করতে বলেছে, তারপরে অনেক রকম ওষুধ দিয়েছে, ক্যালসিয়ামের ওষুধের থেকে আরম্ভ করে অনেক রকম ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ দিয়েছে। আর আমাকে দেখো দামি একটা গয়না দিয়েছে, এই গয়নাটা গলায় পরতে হবে, পরিয়ে দে। হ্যাঁ, এইটা গলার মধ্যে দিয়ে বসে থাকতে বলেছে। কথাটা বলবো বেশি টাইট লাগছে কিনা বলবা, ঠিক আছে? দাঁড়া, ঠিক আছে, বেশি টাইট দেওয়া যাবে না এখন, পরনি তো কখনো প্রথমবার। আর একটু হালকা করে দেবো? হালকা করতে হবে না, ঘাড়ে ব্যথা হলে না না, প্রথম বেশি টাইট করা যাবে না। ঘাড়ে ব্যথা আছে একটু, নর্মাল করে দাও, নর্মাল করে দাও, তুমি নর্মাল হও, আস্তে আস্তে ঠিক হবে। প্রথম দিন তো না, ঠিক আছে, কিছুক্ষণ রাখো, তারপরে না করো। প্রথম দিন বেশিক্ষণ রাখতে হবে। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। এখন বাজে 8:30। সন্ধে আজকে সন্ধ্যা পুজো দিয়ে, মাকে চা করে দিয়ে, তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে, তারপরে সকালে তো আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। তরকারি নিরামিষ ঝোল করেছিলাম, আর হলো ওই একটা ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে তোমাদের দাদাভাই খেয়েছে, আমরা দুপুরবেলা এসে খেয়েছি। তা এখন একটু ভাত বসিয়ে দিলাম, ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, এই খাবো রাতে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি আছে। আর মার তো একাদশী, মা হলো শ্যামা রান্না করেছি ঠাকুরঘরে গিয়ে, মা হলো শ্যামা খাবে, আর মেয়ে আর আমি ভাত খাবো। তার জন্য ভাত করে বসিয়ে দিলাম, আর আলু সিদ্ধ বসালাম। মানে আলু সিদ্ধ বসালাম মানে ভাতের মধ্যে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, একেবারে কৌটোর মধ্যে করে ডাল দিয়ে দিলাম, হয়ে যাবে রাতের খাওয়া। এই হলো আমাদের আজকে রাতে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, মেয়ের আর আমার ডিনার, আর মার হলো শ্যামা, আর তোমাদের দাদাভাইয়ের রুটি। আর দেখো উঁচু করে চুল বেঁধে নিয়েছি, আর গলায় গয়নাটা পরেছিলাম, অস্বস্তি লাগছে, জানো না যে কি অস্বস্তি, তোমাদের কি বলবো, ভগবান যেন এরকম কাউকে না দেয়, ভীষণ অস্বস্তি লাগছে। যাই একটুখানি পরে রাখলাম,
রেখে তারপরে খুলে ফেললাম। আবার এখন কাজকর্ম সেরে আবার মানে গলায় পরবো, একদম গলাটা স্টিক থাকে যাতে, আর মেরুদণ্ডিটা যাতে স্টিক থাকে। মেরুদণ্ডির মধ্যে তো ব্যথাটা, আর এই সাইডে এই যে এই দিকটা আমার ব্যথা, এই যে আমাদের যে হাত দুটো আছে এই হাত দুটো এই সাইডে ব্যথা, মানে সাইডের যে ধারের যে হাতটা সেটা চাপ খেয়ে গেছে। তা হলো এই চলছে, ওষুধ টষুধ সব খাচ্ছি, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক দুটো একসঙ্গে চালাচ্ছি। কী করবো, কিছু করার নেই। পেটের জন্য লিভারের জন্য হোমিওপ্যাথিক, আর এটার জন্য অ্যালোপ্যাথিক, হাড়ের জন্য অ্যালোপ্যাথিক। চলুক, যে কদিন চলবে। চলো যাইবার পরে ফিরে আসছি। মাস রাত্রে ডিনার করতে বসে গেছে, শ্যামা খাচ্ছে। শ্যামা দিয়ে আলু দিয়ে আলু সিদ্ধ, তার মধ্যে আবার লঙ্কাটা হচ্ছে, আবার গন্ধ শোকে দেখো দিনই। আর ওইদিকে তোমাদের দাদাভাই দেখছে টিভি। এখন রাত্রির হয়েছে, দাঁড়াও এই ঘড়িটা তোমাদের দেখতে সুবিধা হবে। রাত্রির বাজে 9টা 5, ঘড়ির কাটা 9টা 5-এর ঘরে চলে গেছে। আমার এখনও সবজি কাটা হয়নি, সবজি কাটছি, কেটে নিই, তারপরে আমরা রাতে ডিনারটা করব। বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 10:30। ভিডিওটা আমি এখানেই শেষ করব বলে আবার তোমাদের সামনে এসে অন হয়ে তোমাদের সঙ্গে একটু টাটা বাই বাই করে ভিডিওটা শেষ করব। মার খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই খেয়ে টিভি দেখছে, আর মেয়ে এখানে বসা আছে নিচে। যাই হোক, রাখছি, টাটা, গুড নাইট। মা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও।